সুনীল আর শুভ্রা নিঃসন্তান, কোনো দত্তক নেননি। বদলির চাকরি সূত্রে স্ত্রীকে নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে বেরিয়েছেন। স্থায়ী আস্তানা গড়ার কথা ভাবেননি। অবসরের পর একটা বাড়ি তৈরি করলেও দোতলার কাজ অসমাপ্ত থেকে গেছে। ধীরে ধীরে শেষ করবেন এমনই ভাবনা। কাজে ব্যস্ত মানুষটির অবসর নেওয়ার পর সময় কাটছে না। বই পড়ে, টিভি দেখে, গল্প করে কতই বা সময় কাটাবেন। কদিন ধরে তাই নতুন কিছু একটা করার কথা ভাবছিলেন, কিন্তু খুঁজে পাচ্ছিলেন না। দিনগত পাপক্ষয় করে সময় কাটছিল। হঠাৎ নিজেদের অসমাপ্ত দোতলা থেকে একদিন বকবকম শব্দ কানে এলো। দুজনে উঠলেন দোতলায়। দেখলেন কতগুলো পায়রা আনাচে কানাচে বাসা বেঁধেছে। কয়েকটা বাচ্চাও হয়েছে তাদের। শুভ্রা বললেন, দেখো কি সুন্দর বাচ্চাগুলো। সুনীল তাদেরকে আশকারা দেওয়ার জন্য বললেন, নিরালায় বেশ আছে কিন্তু খাবার নিয়ে এসে ছড়িয়ে দাও তো ওদের জন্য। শুভ্রা বাটিতে করে চাল এনে ছড়িয়ে দিতেই পায়রাগুলো মনের সুখে খুঁটে খুঁটে খেতে লাগলো। দিনে দিনে আপন হয়ে উঠতে লাগলো পায়রাগুলো। তা দেখে একটা নতুন ভাবনার উদয় হলো সুনীলের মাথায়। দোতলার কাজটা যদি শেষ করে একটা অনাথ আশ্রম করা যায়, তাহলে সেই অনাথ বাচ্চাদেরকে নিয়ে সময় কেটে যাবে। বাচ্চাগুলো অভিভাবক খুঁজে পাবে, তারাও সন্তান খুঁজে পাবেন। আলোচনা করলেন শুভ্রার সাথে। তিনি এক কথায় রাজি, কিন্তু প্রশ্ন থেকে গেল। বললেন, পায়রাগুলোর কি হবে? ওরা তো তখন আশ্রয়হীন হয়ে পড়বে। দোতলার মাথায় সেট করে ওদের থাকার ব্যবস্থা করে দেব, তাহলে সকলে একসঙ্গে থাকতে পারবো। পরিকল্পনা পাকা করে কাজ রূপায়ণ করতে উদ্যোগী হলেন সুনীল। মন আনন্দে ভরে উঠল।